আমার নামান বন্ধুর বিয়ে গেল। লাস্টে যে কামরুলের বিয়ে দিলাম, কামরুলের মেয়ারও মনে হয় আজকে সামনের সপ্তাহে দাওয়াত দিছিল। আর আমার বিয়ে হচ্ছে না। আর বাপের কতবারই বুঝাবো, আজকে যা হয় অভিনী বাপের বিয়ের কথা কয়াই ছাড়বো। বয় করলি বয়, আর বিয়ে করলেই জয়। বিয়ে আজকে করেই ছাড়বো। বাপ কই গেল? আব্বা তুমি কি খেয়াল করছো? আব্বা বসে না থাই ওটো, তোমার সাথে আমার একটা প্রাইভেট আলাপ আছে। প্রাইভেট মানে 20 বছর আগে তো প্রাইভেট ছাড়িয়ে দিছি, তোর প্রাইভেট তুই পর। না আব্বা, ওই প্রাইভেটের কথা করছি না, মানে প্রাইভেট গল্প, মানে পার্সোনাল আলাপ। কথাগুলো তো গোছালো কায়দায় কবি, কিসের আলাপ ক? তো আব্বা তুমি কি খেয়াল করছো? খেয়াল তো করতে যে কুচুর মতো আমি বেহাতে হচ্ছিস কে? না করছে যে আমার দাড়ি গুলো দেখছো কি ঘন হয়ে গেছে। ও এই কথা আগে তো কবি না। ও ধর টাকাটা নিয়ে মোবাইলকে বাজারে যা কালামটা পেতাছে না, তোকে র্যাক খুলে নিয়ে গা। না আব্বা, আমি তোমার সেইটা বুঝই নাই। কে রে, তুই কি বুঝাতে চাচ্ছিস? এই দেখো আব্বার মার ছল তো দেখি রাগিয়ে গেছে। যাই হোক, এখন হেনতে কাটিয়ে পড়ি গুছালো কায়দায় পরে এসে কবনে অন্য পদ্ধতিতে। আব্বা তাহলে তুমি কাজ করো, আমি গেলাম। আহাইনি বুঝলাম না সাওয়াল কি করতে স্যার, আমি কি বুঝি ঘটনা কি? আচ্ছা যাই হোক, আমার কাজ আমি করি। হালিম কিরে, কাজ কাম বাদ দিয়ে কোনে ফোনটা আমি করে বেড়াচ্ছিস? না রে দোস্ত, কোনো আসলে কাজও খুঁজে পাচ্ছি না, আর বাপেরও বুঝতে পারছি না। আরে তোর বাপের কি হয়েছে? বয় বুঝো করছি। বয় হেলে কি হয়েছে কদিনই? শালার আমার যে বয়স হয়েছে 22-23 বছর পার হয়ে গেল। তা তো বটেই। আব্বা কিছুতেই বুঝতে পারতেছে না, তোমার বিয়ে করে মিয়া হয়ে যে এটা মিয়ার আইটেমহির সামনে, তাও তুমি বুঝতেছো না যে আমার কি সমস্যা। শীত পার হয়ে যাচ্ছে না। ও এই জন্যই তো মাঝে মাঝে ভোরে সকালবেলা গোসল করতে দেখি এই বাপের ঘরের সামনে কি লুঙ্গি টানাতিস নাকি? আল্লাহ তো দেখছি আসল কথা কয়ে ফেলছে। না বিষয়টা আছে ওইটা না, করছি যে বয়স তো বাড়িয়ে গেল, বিয়ে তো এটা করা লাগবে। দেখ দোস্ত, তুই আমার প্রাণের দোস্ত, আমার আব্বার একটু বুঝো কর না। বুঝো তো কবরে, তোরও তো মাঝে সাথে দাঁড়িয়ে এটাই পাইয়ে গেছে। আমি বিয়ে করলাম একই বয়সের, আমার মিয়া আর কদিন পর বিয়ে দেওয়া লাগবে দোস্ত। দেখি তোর সে আগে চেহারা আছে নাই। তোর আব্বার তো বুঝো কবরে, তোর আব্বার যে পরিমাণ রাগ, তার সামনে যায় এত কথা কওয়া যায় না। আমিও তো সেই দুঃখেই আছি রে, বাপের বুঝবো কেমন যে পরিমাণে রাগ আসছে, টুটুক কেবল কথা করতে গেছে আর রাগি গেছে, ওই রকমই আবার ব্যাগ গিয়ারে মারছে। তোর গিয়ার যে পিছলে গেছে এ আমি বুঝতে পারছি। শোন, তোর দুইটা পরামর্শ দেবো, তুই দুইটা পরামর্শই অ্যাপ্লাই করবি। প্রথম পরামর্শ যদি কাজ না হয়, বুঝতে পারিস, তারপরে দ্বিতীয় নাম্বার অ্যাপ্লাই তুই করিয়ে দিস তো হয় কিনা। আচ্ছা কত বুদ্ধিটা কি? শোন, তো প্রথম একটা অ্যাপ্লাই গল্প দি, প্রথম অ্যাপ্লাই করবি, সেই অ্যাপ্লাইটা শোনে কানে কানে কই নাকি অনেক মানুষ জন আছে কি ডাকিস কয় আবার বাপে কাজা কয়া দিবি। কথা আছে তুই আছে, বুঝতে পারছিস? পারবি তো ঠিক মতন? হ্যাঁ হ্যাঁ, এসব কাজে আমি পটু, বুঝিস। বিয়ে তো আমার করা লাগবে, জামাই ও কাব্বার তো বুঝে নে লাগবি। আচ্ছা তুই থাক, আমি কাজটা করি। আমি কাজ করতেছিলাম তোর জন্য, আমার কাজের সময় অপচয় হয়ে গেল। টাকা পয়সা দিবি না আজকে আমার এই কাজের জন্য। এতগুলো ছাগল
একে একে সব করা লাগে, ছাওয়ালটাও ঘুরি বেড়ায়, কি করবো আর। আব্বা কি রে এখন কিন্তু সেই শীত পড়ছে। কে রে, গত সপ্তাহে না তোর তুলে সোয়েটার কিনতে দিলাম গোয়ারেতে, ও আছে না? আব্বা সেই তা না, ওই যে রাত্রি সেই শীত লাগে। কে রে, মুসলমানদের তোর তোর নানি ওই যে কম্বল কিনে দিছিল, সেটা কি হয়েছে? এই শালার নানির জামত তো কোনোভাবেই বুঝাইন যাচ্ছে না। এই আরেক কায়দায় কই। তো আব্বা বিষয়টা আছে, তুমি যখন ওই যে বাইরে যাও, কাজকর্মে যাও, বাড়িতে মা একদমই একলা একলা থাকে। আমিও বাড়ি থাকি, তুমিও বাড়ি থাকো, মা একলা একলা কাজও করতে পারে না, আবার গল্প গুজব করারও লোক নাই, একদম নিরিবিলি। কোনো সমস্যা হলে পরে কিরা দেখে? শালার ফল তো আমার কায়দা কই দিবাইল রে, তো বিয়ের আগে তো আমি এম্মা করতাম, বুঝতে দেওয়া যাবে না। তাহলে ঠিক আছে, আমি বাইরে থাকলে যেহেতু তোর মার এত সমস্যা, তাহলে বাড়িতে থেকে তোর মার সাথে গল্প গুজব করবো না, তুই আমার কাজগুলো করে দিস নে। এ বাপের তো কোনোভাবেই বুঝতে পারছি না কোন কায়দায় যে কব। আব্বা তুমি কিছুই বুঝতেছো না। আরে হত সারা, এত প্যাস পুস আমি বুঝিনি, আইটেম না করে কথাগুলো গুছালো কা দেখো। আচ্ছা আব্বা, তোমার এইবার আমি বুঝো সুঝো সুন্দর করে বুঝাই। বলছি যে আমার ঘরে যে বড় খাটটা রয়েছে, অতবার খাট আমি কি করব? খাটে একলা একলা তো অত বড় খাটে শোয়া যায় না। তাহলে এতবার খাটে যেতে শুবি না, ওই বারান্দা দিনে এক পায়ের উপর যে খাটের পর খাই আমরা, চৌকি চৌকি, তাহলে ওই চৌকির পাশ শুইস কালকেতে। এই আব্বা দেখছি কিছুই বসতেছে না। কে রে, গন্ডারের মতো লাঠি সুটা ভাঙতেছিস কে? বাপের মারবি নাই? না আব্বা, তোমার দেখছি ডাইরেক্ট না করলে পরে তুমি বুঝবা না নে। আমি কিন্তু একবারে ডাইরেক্ট কব না। ও কথাগুলো গুছালো কাজ দেখো, কব ও আব্বা, কত লজ্জাও করতেছে। ও আমি বিয়ে করব। তুই কি করলি? বিয়ে করব। দাঁড়া, টুপিটা খুলিনি, টুপি মাথায় দিয়ে কোনো কিছু তো করা যাচ্ছে না, এনে দাঁড়া। তাহলে বোঝা গেল ভয় করলেই ভয় হয়, প্রকাশ করে দিচ্ছে। আমার মনে হয় আব্বা মার সাথে আলাপ করতে গেল, কি মজা ছিল। শালা তাহলে কি দি বাড়ি ঘুরে, এত তো কিছুই পাচ্ছি না, কিছুই পাচ্ছি না। এইদিকে আয়। তো বিয়ে সারাতে মিটাবো। সারি দেন, আমি বিয়ের কথা আর কমন না আর জীবন। শালার বেটা শালা, সারাদিন আমি খাইটি মরি, ও আর বিয়ের জন্য পাগল হবে। আজ ভাই তাই তোর বিয়ের বুথ নাম আসছে।